আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আপনাদের অসংখ্য কমেন্টের উপর নির্ভর করে ভিডিওটি নিয়ে আসলাম। আমাকে অনেক ভাই ও বোনেরা প্রশ্ন করেছেন যে ভাই ভিসা পেতে কতদিন লাগে কুয়েতের? এবং কুয়েতের ভিসা পেতে এত দেরি হয় কেন? এবং অ্যাপ্লাই করলে বা ভিসার আবেদন করলে সবাই কি ভিসা পাবে কুয়েতের? এইগুলো বিষয় নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে এসেছে এবং আরও একটি প্রশ্ন খুবই আ গুরুত্বপূর্ণ। সেটা হলো কিভাবে সহজে কুয়েতের ভিসা পাবো? সেই টেকনিকটা কি ভাই? এইটা মানে অনেক ভাই ও বোনেরা WhatsApp এ আমাকে নক দিয়ে প্রশ্ন করেন। এমনকি ভিডিওতে কমেন্ট বক্সেও অনেকেই এই প্রশ্নগুলো করে থাকেন। তো উল্লেখযোগ্য ৪টি ৫টি যে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আপনাদের চাহিদা অনুযায়ী আমি সবসময় ভিডিও দিয়ে থাকি, মানে তথ্য দিয়ে থাকি সহযোগিতা করার জন্য। সেই ধারাবাহিকতায় আবারও এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। আশা করি সকল প্রবাসী ভাই ও বোনদের কিছুটা হলেও উপকার হবে। এখান থেকে কিছুটা হলেও ভালো ধারণা পাবেন এবং এটা কাজে লাগিয়ে আপনারা কিছুটা হলেও সফল হতে পারবেন ভিসা পাওয়ার ক্ষেত্রে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর টপিক নিয়ে কথা বলা যাক। উল্লেখিত ভিডিওতে ৩টি পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলবো। ১ নম্বর পয়েন্টে কথা বলবো ভিসা পেতে কতদিন সময় লাগে, নির্দিষ্ট কোনো টাইম আছে কিনা কুয়েতে সেই বিষয় নিয়ে বিস্তারিত। ২ নম্বর পয়েন্টে বলবো কুয়েতের ভিসা পেতে দেরি হবার কারণটা কি? এবং ৩ নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো যে কিভাবে সহজে ভিসা পাবেন, টেকনিকটা কি? সো চলুন ১ নম্বর পয়েন্ট নিয়ে আমরা শুরু করি। কুয়েতের ভিসা পেতে কতদিন বা কত সময় লাগে? আসলে কুয়েতের ভিসা পেতে নির্দিষ্ট কোনো মাস অথবা নির্দিষ্ট কোনো দিন আসলে নেই। এটা যারা বলে থাকেন যে ২ মাসের ভিতরে দেব, ৩ মাসের ভিতরে দেব, ৪ মাসের ভিতরে দেব, এটা শুধু ধারণা করে বা আইডিয়া করে আপনাদেরকে বলে থাকে। কুয়েতের ভিসা পেতে আপনাকে কতদিন লাগবে আপনার, এটা নির্দিষ্ট কোনো দিন বা নির্দিষ্ট কোনো মাস আপনাকে কেউ বলতে পারবে না। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভাগ্য। মানে মানুষ লটারি ধরলে যেরকম সবার ভাগ্যে হয় না, কুয়েতের ভিসাটা ঠিক সেরকম পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আমি উদাহরণ দিলে আপনারা খুব ক্লিয়ার হবেন। আমি একটা কোম্পানি দিয়ে উদাহরণ দিচ্ছি। একটা কোম্পানিতে ধরেন ১০০ জন লোক নেবে। তো ১০০ জন লোকের জন্য তারা পাসপোর্ট জমা নেয়। জমা নেওয়ার পরে ১০০ জন লোক একবারে নেবে না। ধরেন ৩ ধাপে নেবে। একবার ৩০ জন, একবার ৪০ জন, আবার ৩০ জন। তো ১ম ধাপে ধরেন ৪০ জন নিবে। তো ৪০ জনের ভিসা বের হবে। তো যার জন্য পাসপোর্ট জমা নিচ্ছে তারা, অনেক পাসপোর্ট জমা পড়েছে। আনুমানিক ধরেন ১,০০০ পাসপোর্ট জমা পড়েছে। তো ১,০০০ পাসপোর্টের ভিতরে ১ম পাবেন ৪০ জন ভিসা। তো এখন যাদের লাক ভালো, যাদের লাক ফেভারিট করবে সেই ৪০ জন কিন্তু সেখান থেকে ভিসা পাবেন। আসলে এখানে ভিসা বাছাইয়ের ক্ষেত্রে কিছু কিছু প্রত্যেকটা জায়গায় কিছু নিজস্ব লোকের কোনো কিছু প্রাধান্য থাকে, সেটাও পেয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে কুয়েতিরা চোখের সামনে যেগুলো পড়ে আগে সেগুলোর থেকেই দিয়ে দেয়, অতটা চেক করে না। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা যাচাই বাছাই করে, যে লোকগুলো পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ডিটেইলস যাচাই বাছাই করে, যাদের ভালো লাগে তাদের ভিসা আগে দিয়ে থাকেন। তো একেকজন একেক রকমভাবে দিয়ে থাকেন। আবার কিছু কিছু কোম্পানি এইভাবেও ভিসা দেয় যে ওনাদের আন্ডারে নিজস্ব লোক বা নিজস্ব এজেন্সি বা নিজস্ব যাদের সাথে লিঙ্ক আছে বা যোগাযোগ আছে তাদের ভিসাগুলো আগে দিয়ে দেয়। তো ভিসা দেওয়ার ক্ষেত্রে এই নীতিগুলো তারা ফলো করে। আসলে আমি যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো নির্দিষ্ট টাইম। তো আপনি যখন সেখান থেকে ভিসা বের হবেন, ধরেন পাসপোর্ট জমা দিয়েছে একজন ৬ মাস আগে সেই ভিসার জন্য। আবার একজন জমা দিছে ২ মাস আগে বা ৩ মাস আগে। এমনও হতে পারে যে ৬ মাস আগে যে ভাইটি জমা দিছে তার ভিসাটা বের হয়নি। ৩ মাস আগে যে জমা দিছে তারটা বের হয়ে গেছে। আবার এমনও হতে পারে তার ১ বছর আগেও জমা পড়েছে, সেইগুলোও এখন বের হচ্ছে। আবার এমনও হতে পারে যে আপনি জমা দেওয়ার সাথে সাথে কিছুদিনের মধ্যেই ভিসা পেয়ে গেছেন। তো নির্দিষ্ট তাহলে কোনো সময় নেই, তাই না? আসলে আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি একটি, আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের মাঝে। আমি যখন ভিসার জন্য এপ্লাই করেছিলাম, আমি ৩ মাস ১৫ দিনের ভিতরে ভিসা পেয়ে গেছিলাম। কিন্তু আমার সাথে যারা পেয়েছেন, আমি এসে শুনেছি অনেক ভিসা পেয়েছেন। তো কারো লেগেছে ২ বছর, কারো ১.৫ বছর, কারো ৬ মাস, ৮ মাস। আসলে আমার চেয়ে কম সময় লেগেছে এরকম লোকের সংখ্যা আমি পাই নাই। হয়তো কিছু লোক ভিসা পাইছে, যেটা আমার চাইতে কম সময়েও হয়তো কিছু লোক পাইছে। কিন্তু এখানে লাকটা ফেভার করতে হয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার কাট।
এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দ্বিতীয় ধাপে যখন ভিসা হবে, ভিসা বের করা হবে, ধরেন 30 জন, তখনও কিন্তু এইভাবে বাছাই করা হয়। এমনও হতে পারে যে আপনি প্রথম ধাপের আগে জমা দিয়েছেন কিন্তু আপনি ভিসা পাননি, দ্বিতীয় ধাপে একজন জমা দিছে, সেই ভিসা পেয়ে গেছে। আসলে তারা এতটা ফলোও করে না যে কে কতদিন আগে জমা দিয়েছে, কারটা আগে পড়েছে, কারটা পরে পড়েছে। তাদের যাকে ভালো লাগে তাকে ভিসা দিয়ে দেয়। এবং কিছু জায়গা আছে যেখানে নিজস্ব লোক থাকে, তারা ভিসাগুলো উপর পর্যায়ে যে লোক আছে তাদেরকে বলে বের করে নেয়। বিশেষ করে যাদের কোম্পানিতে অল্প সংখ্যক ভিসা বের হয়, 3, 4টা, 5টা, 10টা ভিসা বের হয়, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা নির্দিষ্ট আত্মীয় স্বজনের জন্য ভিসা বের করতে পারে। তাদের উল্লেখযোগ্য যে উপর পর্যায়ের লোক আছে তাদেরকে বলে ভিসা বের করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার সম্ভাবনা বেশি থাকে। ওখানে পাসপোর্টও তেমন একটা বেশি জমা নেওয়া হয় না। কিন্তু যে ক্লিনার কোম্পানিগুলোতে আপনারা ভিসার জন্য পাসপোর্ট জমা দেন, তানজিব কাওয়াল, ফয়সাল, পিসাইট, আব্দুল হামিদ, ন্যাশনাল, জিএম বা ইউএফএম বা যে কোম্পানিগুলো আছে, বড় বড় যে কোম্পানিগুলো, এখানে কিন্তু আমি যে পদ্ধতি বলেছি এই পদ্ধতিতেই কিন্তু ভিসা বাছাই করা হয়। তো যার কারণে অসংখ্য পাসপোর্ট জমা নিয়ে থাকেন, তাদের বিতরণ লাখ যাদের ফেভার করে তাদেরগুলো কিন্তু আগে হয়ে যায়। তো উল্লেখিত কথা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে ভিসার কোনো নির্দিষ্ট টাইম নেই যে কত টাইমের মধ্যে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো এখন দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হলো কুয়েতের ভিসা পেতে কেন এত দেরি হয়। কুয়েতের ভিসা পেতে দেরি হওয়ার 1 নম্বর কারণ হতেছে ভিসার চাহিদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হতেছে 1 নম্বর কারণ হলো ভিসার চাহিদা, আর 2 নম্বর কারণ হতেছে লামানা। আমি 2টি পয়েন্টই আপনাদের মাঝে কথা বলতেছি। প্রথমে যেটা বলি, 1 নম্বর পয়েন্ট যেটা ভিসার চাহিদাতে কেন ভিসা পেতে দেরি হয়। কারণ ভিসার চাহিদা আপনার যদি ভিসা বের হয় 100, পাসপোর্ট জমা পড়ে বা ভিসার জন্য এপ্লাই করে ধরেন 3000, 4000 লোক, তাহলে আপনি 100 প্রথম ধাপে বের হলো, পরে আবার দেখা যাচ্ছে 6 মাস পর আরও কিছু ভিসা বের হলো। এরকম করে যদি ভিসা দিতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় খুবই অল্প সংখ্যক লোকের ভিসা পাচ্ছে এবং বেশি লোক কিন্তু ঝুলে আছে। ঝুলে আছে বলতে পাসপোর্ট জমা দিয়ে আছে, হচ্ছে না। তখন দেখা যাচ্ছে পরবর্তী ধাপে বা পরবর্তী স্টেটমেন্টে আরও 50 জন নিল বা 100 জন নিল, নতুন করে লোক দরকার হলো, তখন হয়তো তাদেরগুলো হয়ে যাচ্ছে। তো এই যে একটা গ্যাপ, এই যে একটা দেরি বা এই যে একটা মানে বেশি পাসপোর্ট জমা দেওয়ার ফল, এটার কারণে কিন্তু ভিসার জন্য দেরি হচ্ছে। আর আপনারা যদি ধরেন 100 লোক নেবে, যদি ভিসার জন্য পাসপোর্ট 100ই জমা থাকতো, তাহলে কিন্তু আর যাদের ভিসা হলো না তারা কিন্তু আর অপেক্ষা করে থাকতো না, তাহলে তাদেরগুলো দেরিও হতো না। যারা ভিসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন তারা ঠিকই সঠিক টাইমে ভিসা পেয়ে যেত। 2 মাস, 3 মাস বা 5 মাস যাই তারা সময় নিক, সময়ের ভিতর কিন্তু ভিসা পেয়ে যেত। কিন্তু অসংখ্য মানুষ কিন্তু ভিসা পাচ্ছে না পাসপোর্ট জমা দিয়ে। কারণটা এটাই যে আসলে চাহিদা অনেকটাই বেশি। এখন বলি 2 নাম্বার পয়েন্ট নিয়ে, সেটা হলো লামানা। লামানা জটিলতার কারণে অসংখ্য ভাই ও বোনেরা কুয়েতের ভিসা পাচ্ছেন না, এমনকি অসংখ্য কোম্পানিও কিন্তু কুয়েতের ভিসা বাংলাদেশিদের দিতে পারতেছে না। সেটা কুয়েত গভর্নমেন্ট থেকে একটা পারমিট নিতে হয় এক্সট্রাভাবে, বাংলাদেশের লোক নিতে হলে সেটা কুয়েত গভর্নমেন্টকে অ্যাপ্লাই করতে হয়। তারা এটা প্রুফ দেবে বা তারা এটা পাস দেবে যে আচ্ছা লোক তুমি নিতে পারো, তখনই শুধু নিতে পারবে। তো যার কারণে দেখা যাচ্ছে অনেকেই লোক নিতে চায় বা নেওয়ার চাহিদা আছে, কিন্তু এই যে পারমিট, এই পারমিটটা পেতেই তাদের অনেকটা হিমশিম খেতে হয়। যার কারণে অনেক সময় পাসপোর্ট জমা যারা দিয়েছেন তাদেরগুলো ঝুলে থাকে। দেখা যাচ্ছে যে মানে আর্সন পেপার বের হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে ক্লিনার কোম্পানিগুলোতে সেম কাহিনী হচ্ছে। কারণ যে তারা লোক মানে নিতে চাচ্ছে কিন্তু লামানা পারমিট পাচ্ছে না। তো যার কারণে কিন্তু একের পর এক পাসপোর্ট যারা জমা দিয়েছেন তারা কিন্তু ঝুলে আছেন। এখন কোন সময় হবে এর কোনো নিশ্চয়তা নেই। যার কারণে অসংখ্য ভাই ও বোনেরা আমার কাছে আপডেট চান। কিন্তু আমি 100% সিওর যে আপনাদের এজন্য আপডেট তথ্যটা দিতে পারি না। কারণ তাদেরই নিশ্চয়তা নেই কোম্পানি কখন লামানা পারমিট পাবেন, তার কোনো নিশ্চয়তা আপাতত নেই। সো আশা করি বুঝতে পেরেছেন 2 নাম্বার পয়েন্ট। এবং 3 নাম্বার পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলব যে কিভাবে আপনি সহজে ভিসা পেতে পারেন। আসলে কুয়েতের ভিসা সহজে পাওয়ার কথাটাই আসলে কঠিন। মানে সহজে পাবো এই কথাটাই কঠিন। আসলে আসলে কি জন্য এই কথা বললাম? কারণ যে আপনি যদিও নিজস্ব লোক থাকে কুয়েতের, নিজের যদি আপন ভাই থাকে, আপন বাবা যদি থাকে, তারপরেও আপনি ছেলে হিসেবে বা আপনার ভাই হিসেবে আপনাকে যে কুয়েতে নিয়ে আসবে, আপনাকে যে 6 মাসের ভিতরে 1 বছরের ভিতর কুয়েতে নিয়ে আসতে পারবে, এরকম গ্যারান্টি দিয়ে আপনার বাবা বা ভাই কেউ বলতে পারবে না।
কারণ এরকম গ্যারান্টি দিয়ে কুয়েতের ভিসা বেরই করা যায় না। এটা লাক ফেভার করতে হয়, সর্বোচ্চ চেষ্টা করতে হয়। তবে চেষ্টাটা অবশ্যই করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কোথায় কোথায় ভিসার জন্য পাসপোর্ট জমা নিচ্ছে সব জায়গায় জমা রাখতে হবে, যে কোনো একটা জায়গার থেকে হয়ে যাবে। তো এটাই হলো বাস্তবতা। আমি একটা কথা বলতেছি, আমার সাথে একজন লোক এসেছেন, ওনার বাড়ি নোয়াখালী। তো ওনার বাবা এখানে 20 বছর হলো কুয়েতে গাড়ি চালান। তো উনি উনি ওনার ছেলের জন্য ড্রাইভিং ভিসাতে নিয়ে আসার জন্য টানা 2 বছর ঘুরেছেন। টানা 2 বছর ঘোরার পরে ওনার ছেলের জন্য উনি ভিসা পেয়েছিলেন। তো আসলে নিজস্ব লোক থাকলেই যে সাথে সাথে ভিসা পাবেন, এটাও কিন্তু ঠিক না। অনেকেই হয়তো ভাই বা চাচা, কাকা, বাবা বা যাই থাকুক না কেন, আপনারা হয়তো মনে করেন যে উনি তো চাইলেই আমাকে নিতে পারে, কিন্তু ইচ্ছা করেই মনে হয় নেয় না। কিন্তু বিষয়টা কিন্তু সত্য না। কারণ যে অনেকেই চায় যে নিজের আত্মীয়-স্বজনদের নিয়ে আসতে, কিন্তু ভিসা ম্যানেজ করতে পারে না। আসলে এখানে এমন জটিলতা, এই জটিলতার কারণেই ম্যানেজ হচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি 1 মাস, 2 মাস, 3 মাসের ভিতরে অনেকেই ভিসা দিতে পারতেছে। ওই যে বললাম, লাক ফেভার করতে হয়। তো এখানে একটা সামান্য পরিমাণ একটা টেকনিক আছে, যে টেকনিকে আপনি আ অন্যদের তুলনায় একটু সহজে ভিসা পেতে পারেন। সেটা হতেছে নিজস্ব লোকের মাধ্যমে ডাইরেক্ট যদি হেড অফিসে পাসপোর্ট জমা দিতে পারেন। এটা কেন বললাম? কারণ যদি আপনি ডাইরেক্ট হেড অফিসে নিজস্ব লোকের মাধ্যমে জমা দিতে পারেন, তাহলে আপনার যে কাগজটা, পাসপোর্টটা, এটা কর্তৃপক্ষের হাতে থাকে। তাদের যেকোনো সময় হাতে পড়ে যেতে পারে। তখন আপনার ভিসাটা পাস হয়ে যেতে পারে, আপনার ভিসা বের হয়ে যেতে পারে। আর যদি আপনি দালাল বা এজেন্সির মাধ্যমে জমা দেন, তারা আসলে 100% জমা দিতে পারছে কিনা এটাই সিওর হওয়া কঠিন। আসলে জায়গা মতো তারা জমা দিতে পারলো কিনা এটাও টেনশন। অনেক সময় দেখা যাচ্ছে জায়গা মতো ঠিকই পাসপোর্ট জমা দিতে পারে নাই, মাসের পর মাস চলে যাচ্ছে। মানে এরকম অনেক ঘটতেছে কিন্তু। তো যার কারণে নিজস্ব লোক যদি আপনাদের কুয়েতে থেকে থাকে, তাদের মাধ্যমে একদম ডাইরেক্ট কোম্পানির হেড অফিসে পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করুন। আশা করি এতে আপনারা মানে দ্রুত সময়ের মধ্যে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। যদি লাক ভালোভাবে ফেভার করে, সেক্ষেত্রে 2 থেকে 3 মাসের ভিতরেও আপনারা ভিসা পেতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং যার যেকোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সময় মতো আপনারা উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।